বিধানসভা ভোটের দামামা বাজতেই উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ। পৃথক রাজ্যের দাবিতে একত্রে জোট বাঁধল গোর্খা জনমুক্তি মোর্চা এবং কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। বুধবার আলিপুরদুয়ার জেলার বীরপাড়া সংলগ্ন মকরাপাড়া চা বাগানে আয়োজিত এক যৌথ সভা থেকে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। ভোটের মুখে এই জোট উত্তরবঙ্গের রাজনীতিতে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সভাপতি তপতি রায় মল্লিক জানান, দুই সংগঠনের মূল লক্ষ্য এক এবং পৃথক রাজ্যের দাবি। সেই দাবিকে আরো জোরদার করতে সেপারেট স্টেট ডিমান্ড কমিটি নামে একটি যৌথ মঞ্চ সংগঠনের বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং বলেন, তরাই ডুয়ার্স সহ সমগ্র উত্তর পূর্ব ভারতের উন্নয়ন এবং অধিকার নিয়ে এদিন আলোচনা হয়েছে। খুব শীঘ্রই সাধারণ মানুষের মতামত জানার জন্য তারা মাঠে নামবেন বলেও জানান। তবে আসন্ন নির্বাচনে এই জোট প্রার্থী দেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে ভোটের আগে এই নতুন সমীকরণ যে উত্তরবঙ্গের রাজনীতিতে প্রভাব ফেলতে চলেছে তা বলাই বাহুল্য। गोरखा जनमुक्ति मोर्चा और यहाँ का जितना भी हमारा समाज है विषय उसको लेकर अभी जो राजनीतिक माहौल तो है ही, संग संग में हमारा जो यहाँ जो अभी अमित शाह का साथ जो मुलाकात हुआ था और पहाड़ तराई डुअर्स के 396 मौजा के लेकर संग संग में संवैधानिक व्यवस्था जो बेस्ट ऑफ द बेस्ट नॉर्थ ईस्ट का एक सॉल्यूशन के लिए अभी वो बात भी हुई थी। उसके लिए हम लोग अभी चर्चा हुआ और उस बात के लिए अभी वहाँ पर हमें जनता का अपील किया है। गोरखा जनमुक्ति मोर्चार सभापति বিমল গুরুংজির ডাকে আমরা এটা একটা বৈঠক করিনি। এতে আমার কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল আর গোরখা জনমুক্তি মোর্চার সঙ্গে একটা অ্যালায়েন্স হয়েছে। এই অ্যালায়েন্সে হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটার নাম হচ্ছে সেপারেট স্টেট ডিমান্ড কমিটি। এই কমিটিটি গোর্খা, আদিবাসী, নরসেক, কোচ, রাজবংশী বা কামতাপুরী বা ভূমিপুত্র নিয়ে একটা প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্ম আইসার যে নির্বাচন, এই নির্বাচনে আমরা জয়েন্টলি প্রার্থী ঘোষণা করব আর এই প্রার্থীর নমিনেশন নিয়ে আইসার নির্বাচনে আমরা লড়ার জন্য একটা প্রস্তুতি